আহ, কবির সৌরভের চ্যানেলের পক্ষ থেকে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলা বাঁচাও যাত্রা সম্পর্কে আমার মত কী। তো আমি জানাই একটু কী ভাবছি। আমি খুব মনোযোগ দিয়ে এই বাংলা বাঁচাও যাত্রা যেদিন থেকে শুরু হয়েছে তার আগে থেকেই, ইনফ্যাক্ট যখন থেকে আমাদের সামনে এই খবরটা আসে যে সিপিআইএম পার্টির পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, আমি ফলো করছি। এবং আমার খুব ভালো লাগছে দুটো কারণে। এক হচ্ছে যে আহ, সাংগঠনিক দিক থেকে চাঙ্গা হচ্ছে সিপিআইএম দলটা, এবং দ্বিতীয় হচ্ছে যে ভয় কাটছে মানুষের। অনেক জায়গায় আমি দেখলাম, হ্যাঁ, মালদা, মুর্শিদাবাদ, ভয় কাটছে। অনেক মানুষ আসছেন, তারা তাদের কথা বলছেন। মীনাক্ষীর বক্তব্য শুনলাম একটা জায়গায়, ভালো। অপশাসনের বিরুদ্ধে কথা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা, পরিযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে কথা। আহ, একটা জায়গায় আমার মনে হচ্ছে যে এখনও যেহেতু বাংলা বাঁচাও যাত্রা অনেক দিন আছে, আমি তো সিপিআইএম দলের কোনো সমর্থক নই, কিন্তু বাম শক্তি সারা দেশে, আমাদের রাজ্যে, গোটা পৃথিবীতে যদি মানে আরেকটু দৃঢ় হয় তাহলে আমার ভালো লাগে। এটাও অকপটে বলতে আমার কোনো দ্বিধা নেই। সেই জায়গা থেকে পরামর্শ দেওয়ার মতো জায়গায় আমি নেই, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে বাংলা বাঁচাও যাত্রায় এই যে অংশগ্রহণ হচ্ছে মানুষের, সেটা ভোটে অনুদিত হবে কিনা সে আলাদা প্রসঙ্গ। এই অংশগ্রহণটা যেমন খুব মানে সদর্থক একটা দিক, তেমন কেবল অপশাসন নিয়ে কথা বললে কিন্তু হবে না, আরও পজিটিভ কথা বলতে হবে। সেটা কিছুটা বলা হচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে যে সেটা এখনও যে দিনগুলো আছে তাতে সেই 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 অপশাসনের সমালোচনা না করে সুশাসনের মডেলটা কি হতে পারে। মানে এমন যদি কথা বলি যে আমরা চাই এটা হোক, আমরা চাই এটা হোক, আমরা চাইয়ের বদলে আমরা এটা করব, এই চাই থেকে করব, এই উত্তরণটা মানে যদি হয়, আমার মনে হয় যে তাহলে সেটা হয়তো সাধারণ মানুষের কাছে বামফ্রন্ট এবং তার সহযোগী যদি আরও অন্যান্য দল বামফ্রন্টের সঙ্গে হাত মেলায়, তারা কি করতে পারে ক্ষমতায় এলে, সেই একটা রূপরেখা তৈরি করবে। তা না হলে কিন্তু মনে হবে বোধহয় যে বামফ্রন্টের মনে হচ্ছে যে, বা বাম দলের বা সিপিআইএমের মনে হচ্ছে যে আহ, তৃণমূল কংগ্রেসের সরকারই তো থাকবে, আমরা তাদের কাছে আমাদের দাবি সনদ পেশ করছি। এটা দাবি সনদ পেশ করা না, বাংলাকে বাঁচাতে গেলে অপশাসনের হাত থেকে যেমন বাংলাকে বাঁচাতে হবে, তেমন সুশাসন প্রদান করার দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। অপশাসনের বিরুদ্ধে যতখানি সোচ্চার হচ্ছে বাংলা বাঁচাও যাত্রা, আমি চাইব যে আগামী যে কটা দিন আছে তাতে যদি সরকারে আসে বামফ্রন্ট এবং তার সহযোগী দলগুলো, তাহলে সুশাসন কিভাবে দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হবে, সেইটাকে আর একটু পরিষ্কার করে মানুষের সামনে এই বাংলা বাঁচাও যাত্রায় বাম দলগুলির মুখ্য হিসেবে সিপিআইএম তুলে ধরুক। কিন্তু আমি আবার বলছি যে আমার ভালো লেগেছে, বিশেষ করে তরুণ মুখেদের একাধিককে আমি দেখতে পাচ্ছি, তারা অগ্রণী ভূমিকা নিচ্ছেন, তারা বক্তৃতা করছেন। যে মিছিলগুলো হচ্ছে তাতে তরুণ মুখেদের একটা ভিড় দেখতে পাচ্ছি আমি, সেটা তো খুব পজিটিভ। আবার বলছি, এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক আছে কি নেই সে বিষয়ে আমি একেবারেই চিন্তিত নই, কিন্তু ভোটের সম্পর্ককে যদি মানে 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 প্রতিষ্ঠা দিতে হয় এই বাংলা বাঁচাও যাত্রার সঙ্গে, তা না হলেও, আমি আবার বলছি, তা না হলেও বাংলা বাঁচাও যাত্রার অনেকগুলো সদর্থক দিক আছে বাম রাজনীতির জন্য এ রাজ্যে। কিন্তু যদি ভোটের রাজনীতির সঙ্গে এই বাংলা বাঁচাও যাত্রাকে যুক্ত করতে হয়, যেটা বোধহয় সিপিআইএম দল চাইছে বলে আমার মনেও হয়েছে, তাহলে অপশাসনের সমালোচনার সঙ্গে সঙ্গে সুশাসনের একটা খুব পরিষ্কার মডেল মানুষের সামনে তুলে ধরা হোক। অংশীদার, তোমার সঙ্গে আমার বিস্তারিত কথোপকথনের ইন্টারভিউটি মানে ভিডিওটি পরে আসবে, সেটার প্রসেসিংয়ের জন্য সময় লাগবে। আমি তার আগে তোমাকে একটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন আমি ক্যামেরার পিছন থেকেই জিজ্ঞেস করছি। তুমি একটা কথা বললে, আমি মন দিয়ে শুনলাম, যে যদি বামফ্রন্ট সরকারে আসে, মানে এরকম আকাশ কুসুম কল্পনা, অলীক কল্পনার কোনো কারণ আছে কি? না, তার নির্বাচনের রাজনীতিতে যদি কোনো দল অংশ নেয়, তারা কি মনে করে অংশ নেয় যে আমরা হারার জন্যই সে তো নির্বাচনে অংশ ক্ষুদ্রতম নিচ্ছি? দলও বলেন আমরা জিতবো, কিন্তু এর না, কোনো বাস্তব ভিত্তি আছে? একেবারে অবাস্তব হয়তো এবারে এক্ষুনি আমি বলবো না। আমি এই জন্য হয়তো বলেছি, আমি একটু নজর রাখতে চাইছি। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি যা, অ্যাডভান্টেজ তৃণমূল, কোনো সন্দেহ নেই। কিন্তু যে সমস্ত নতুন নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজ্যে, তাতে পরিস্থিতি খুব দ্রুত বদলাতে পারে। এবং যদি নাও বদলায়, আমি আবারও বলছি, সংসদীয় রাজনীতিতে অংশ নিয়ে, নির্বাচনে অংশ নিয়ে, কেবল শাসক দলের অপশাসনের বিরুদ্ধে কথা বললে একটি রাজনৈতিক দল মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারে না। সেই জায়গা থেকেই
নির্বাচনে জয় পরাজয় হবে কি না হবে সেটা পরের কথা, কিন্তু এই সংসদীয় রাজনীতির শর্তই হচ্ছে এটা যে আমি কেবল ধর না, আমরা কি কি বলি, আমরা তো শিক্ষক, আমি একটা স্কুলেও একসময় পড়েছি, আমরা এটা বলতাম যে আরে এই বাচ্চাটা তো এসে খালি মানে এই নেই ওই নেই সেই নেই সমালোচনা করে। হ্যাঁ, বা আমাদের ছাত্ররাও যখন বলে এই নেই ওই নেই, আমরা অনেক সময় বলি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে কি করা যেতে পারে সেটা বলো না। এটা কিন্তু একটা কথা, মানুষ কিন্তু কি নেই কি নেই কি নেই জানে, কি করবে সিপিআইএম যদি ক্ষমতায় আসে। অংশুদা, তুমি তো একদম সব থেকে শক্তিশালী এই মুহূর্তে যে ফুল, তুমি ছোট ফুল নিয়ে কথা বললে, কাস্তে নিয়ে কথা বললে, সেই ফুলকে কাস্তে কাটতে পারবে কি না সময় বলবে, কিন্তু পদ্ম ফুল নিয়ে একটাও কথা বললে না। পদ্ম ফুলকে তো তুলতে হয়, কাটা যায় না। পদ্ম ফুলকে উৎপাটন করতে পারবে সিপিআইএম বা তৃণমূল? এই জন্য প্রশ্ন করছি, কারণ হুমায়ুন কবির বহলমে বিজেপিকে সাহায্য করছে, আরএসএসকে সাহায্য করছে, এরকম একটা ডিসকোর্স তৈরি হচ্ছে। তোমার বক্তব্য? আমার ধারণা, হ্যাঁ এটা অনেকের মনে হচ্ছে, কিন্তু আমার ধারণা হচ্ছে যে শেষ পর্যন্ত দেখ মিম কি করে এবং মিমের ভূমিকাটা কি হয়, কিন্তু আমার ধারণা হচ্ছে যে যতই এরা যা কিছু করুক, ওই ভোট কাটাকাটির ক্ষেত্রেও আমার নিজের ধারণা যে তৃণমূলের অ্যাডভান্টেজই হয়ে যাবে এই রাজ্যে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, বিজেপি দলটা যে একটা বাংলা বিরোধী দল, এটা বাঙালি বুঝে গেছে। কাজেই ওই 5 লক্ষ কণ্ঠে কেন, 5 কোটি কণ্ঠেও যদি গীতা পাঠ হয়, তবুও এবারের নির্বাচনে বিজেপির খুব একটা বেশি কিছু আশা আমি অন্তত দেখছি না। তার কারণ এই আজকেও যে কথা হয়েছে, বঙ্কিমচন্দ্র হয়ে গেছেন বঙ্কিম দা, এবার ঈশ্বর দা হবেন, এবার রবিদা হবেন। তো এই এই বিজেপির দাদাদের এই দাদা কালচার বাঙালি কিন্তু মেনে নেবে না। আমাদের ইন্টারভিউতে আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত কথা হয়েছে, আমি সেটা তো দর্শক তখনই দেখবেন। আমি আজকের জন্য তোমাকে, মানে এই ছোট্ট আমাদের যে এপিসোডটি মানুষ দেখবেন, খুব ইনফর্মাল এপিসোড, এটার জন্য তোমাকে শেষ প্রশ্ন করছি। আমি তোমাকে জ্যোতিষ চর্চা করতে বলছি না, তো এই প্রশ্ন বোধহয় তৃণমূলকেও, বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও বারবার করে ভাবা এবং শুনতে হয়। সিপিআইএম কি খাতা খুলবে? অংশমান কর, সিপিআইএম কি খাতা খুলবে? হ্যাঁ, খাতা খুলবে, আমার ধারণা এবার খাতা খুলবে। এবং তার একটা বড় কারণ হচ্ছে তরুণ প্রজন্মের ভোট। বেকার একটা বিরাট বড় অংশের বেকার যুবক যুবতী কাজের সন্ধানে আছেন। তারা কিন্তু স্কুল শিক্ষায় দুর্নীতি নিয়ে বিকাশ ভট্টাচার্যের উপর হয়তো সামান্য একটা অংশের শিক্ষিত যুবক যুবতী ক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু তার বাইরের যারা, তারা কিন্তু জানেন, বঞ্চিত চাকরি প্রার্থী, তারা কিন্তু জানেন, এবং এখন যারা পড়াশুনো করছেন তারা কিন্তু জানেন একটা সময় এই রাজ্যে প্রতি বছর এসএসসি হতো এবং সেটা বাম জমানায় হতো। তাদের ভোটটা কিন্তু বামফ্রন্ট পেতে চলেছে এবার, আমি এই বিষয়ে নিশ্চিত। অংশদা, 2026-এ ভোটের ইস্যু কি হতে চলেছে এই এই জায়গায় দাঁড়িয়ে যদি ভোট হয়? আরও অনেক জল গঙ্গা দিয়ে গড়াবে। ভোটের ইস্যু তো ঠিক করে দিয়েছে মোটামুটি মিডিয়া এবং দুটো বড় রাজনৈতিক দল, যে মন্দির নাকি মসজিদ। এই জায়গাতে দাঁড়িয়েই তো, তাহলে সিপিআইএম এর খাতা খোলার সম্ভাবনা কোথায়? খাতা খুলবে এই তো বললাম, এই জায়গাতে দাঁড়িয়েই তো বাংলা বাঁচাও যাত্রাটার গুরুত্ব। এই জায়গাতে দাঁড়িয়েই তো আমি বারবার এই কথাটা বিশ্বাস করি যে সংখ্যাগুরুর মত সবসময় সঠিক কথা বলে না, সংখ্যালঘু অনেক সময় সঠিক কথাটা বলে। এবং এই সংখ্যালঘুর যে 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 মত নির্বাচনী রাজনীতিতে, সংখ্যালঘু হওয়া সত্ত্বেও সিপিআইএমের যে মত, সেই মতটার পক্ষে কিন্তু দাঁড়াবেন আমার নিজের ধারণা এ রাজ্যে তরুণ প্রজন্মের একটা বিরাট বড় অংশ। যে কারণে আমি বলছি, যে ওই জন্য আমি বলছি যে হয়তো সরকারে, যদি সরকারে এইসব, কিন্তু একটা বিষয় আমি নিশ্চিত যে খাতা কিন্তু এবছর নির্বাচনে, 2026-এর নির্বাচনে বামফ্রন্ট খুলবেই।